একটা লোহার টুকরা যখন পানির মধ্যে ফেলে দেওয়া হয় অনেক দিন থাকার কারণে সেটার মধ্যে জং ধরে যায়, তেমনি ভাবে অন্তরগুলো মরিচিকা ধরে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ওয়ামা জালা উহা, ওগো নবী, কেমন করে আমাদের অন্তরটাকে সাফ করব? দুনিয়ার লোহাতে যদি জং ধরে যায়, এই জংটা সিরিজ কাগজের ডলা দেই, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়, আমাদের অন্তরটাকে কি দিয়ে আমরা ডলা দেব? আল্লাহর নবী তখন দুইটা আমল বললেন, দুইটা এমন কর্মসূচি বললেন, সিরিজ কাগজের মতো মানুষের অন্তরটাকে নিট এন্ড ক্লিন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে আসুন আমরা জানি কোন 10টা কারণে মানুষের অন্তরটা মরিচিকা ধরে যাচ্ছে। আমার ভাইরা মনোযোগ আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? 1 নম্বর কারণ হলো আন্না তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আমরা সবাই আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না। আল্লাহ যদি বলেন এই হুকুম, আমরা সকল হুকুম মানতে চাই না। আল্লাহর হুকুম মানার দরকার। জোরে বলেন, আছে না? আল্লাহর হুকুম মানবে যারা, আল্লাহর ভয় তাদের অন্তরে আসবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে আসে, ওই বান্দার জন্য দুনিয়ার কোনো মানুষ যদি না থাকে, ওই বান্দার জন্য দুনিয়ার কোনো সাহায্যকারী যদি নাও থাকে, আমার আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ বান্দার সাথী হয়ে যান? আমার ভাইরা, আমার বোনেরা, গভীর মনোযোগ বাড়িয়ে দেন। গুরুত্বপূর্ণ বিষয়, জীবনটা পরিবর্তনের জন্য মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হচ্ছেন, একজন ইহুদি বাড়ির সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলে, মা আবু বকর, আনতা ফকির, তুই হলি ফকির। হযরতে আবু বকর রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারা যাদের সামনে মূর্খরা আসবে, যখন মূর্খরা এসে গালি দেবে, কিন্তু রহমানের বান্দা হবে তারা, তারা তাদের সালাম দিয়ে চলে যাবে, তাদেরকে পাল্টা গালি দেবে না। হযরতে আবু বকর গালি দিলেন না। ফকির গালিটা শোনার পর মুস্কি হাসিতে ইহুদিকে অভিবাদন জানালেন। সেখান থেকে তিনি কর্মসংস্থানে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন চলে আসলো, ওই ইহুদির সামনে দাঁড়িয়ে বলে, আবু বকর শোন, আজকেও বললাম তুই হলি ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসলেন, সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন আবার যখন ইহুদি আসলো, ডেকে বলে, আনতা ফকির, আবু বকর তুই ফকির। আবু বকর এই দিনও মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? এবার চতুর্থ দিন যখন আসলো, আবার ইহুদি সামনে দাঁড়ানো, ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর, আনতা ফকির ওয়া আবুকা ফকির ওয়া জাদ্দুকা ফকির। আবু বকর সামনে শোন, তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর সামনে শোন, আজকে বললাম তোর আল্লাহ ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর আর চুপ থাকে না, বাম হাত দিয়ে কলারটা ধরলেন, ডান হাতটা উঁচু করলেন, একটা চপে আঘাত করেছে, জ্বর দিয়েছে জায়গায়, ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে মুসলমান, গভীর মনোযোগ দেন। আমরা যখন আমাকে গালি দেবেন, আপনি যদি আমাকে গালি দেন, আমি আপনাকে কিছুই বলবো না। আমার বাবা দাদাকে গালি দিলেও কিছু বলবো না। কিন্তু যদি 3টা বিষয়কে গালি দেন, এক হলো আমার আল্লাহ, 2 হলো আমার রাসূল, 3 হলো আমার কোরআন, আমরা কিন্তু মুসলমান ছাড় দেব না। কথা বলেন ঠিক কি না? এবার ইহুদির যখন জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে চলে গেল, ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা চড় মারছে, আমি অজ্ঞান হইছি। আল্লাহর রাসূল বললেন, না ভাই, তোমার বোধহয় ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর সবচাইতে নরম, তোমারে যদি কেউ মেরে থাকে তার নাম হযরতে ওমর। ও ভাইরা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু নরম নাকি গরম? কেমন গরম? আল্লাহর নবীজি বলেন, হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সাহস পায় না। জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ওমরের ব্যাপারে বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল কিংবা নবী নাই। যদি কোন নবুয়ত পাওয়ার সিলসিলা জারি হতো, হযরতে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করতে। ইহুদিরা ডেকে বলে, ও ইহুদি ভাই আমার, তোমারে আবু বকর মারে নাই, তোমারে মারছে ওমর।
এবার ইহুদি বলে মুহাম্মদ মার তো খাইছি আমি টের পাইছি মারে নাই ওমর মারছে আবু বকর জোরে কোন আল্লাহু আকবার ইহুদি এবার ডেকে বলে মুহাম্মদ তোমার যদি বিশ্বাস না হয় আবু বকরকে ডাকো জিজ্ঞাসা করো হযরতে আবু বকরকে ডাকা হলো এবার বলা হলো আবু বকর তুমি কি ইহুদিকে একটা চর মেরেছো নাকি আবু বকর ডেকে বলে না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মেরেছি তবে এমনি মারি নাই তিন দিন আমারে গালি দিয়েছে আমার বাবারে গালি দিয়েছে আমার দাদা 14 বংশরে গালি দিয়েছে আমি কিচ্ছু বলি নাই কিন্তু আজকের দিনে আমার আল্লাহরে ফকির বলেছে আমি আবু বকর সহ্য করি নাই আল্লাহর রাসূলের সামনে যখন কথাটা বলা হলো ইহুদি সঙ্গে সঙ্গে বলল মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আবু বকর মিথ্যা কথা বলেছে আল্লাহ রাসূল কথাটা শুনলেন ডেকে বলেন আবু বকর তাহলে এখন তো হলো না তুমি মেরেছো সাক্ষীর প্রয়োজন নাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে কিন্তু তুমি যার এগেইনস্টে কথা বলনি তোমাকে গালি দেয় না এমনকি আল্লাহ কেউ গালি দেয় নাই এখন যদি তোমার সাক্ষী না থাকে তাহলে তোমাকেও একটা চর খেতে হবে আবু বকর বলে তো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি আবু বকর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই কারণ ওই জায়গার মধ্যে দুইজন বাদে থার্ড কোনো পারসন ছিল না আমার ভাইরা বলেন তো সাক্ষী যদি দুনিয়ার কেউ না থাকে একজন আছে তিনি কে এবার নবীজি বললেন ও আবু বকর না একটা চর তোমার খাওয়া লাগবে রেডি হয়ে যাও ইহুদিকে বলা হলো ইহুদি কোরআনের বিধান হলো কোরআন অনুযায়ী বিচার করা হবে তোমার যেমন করে চর মেরেছে যেই গালে চর মেরেছে তুমিও একটা পাল্টা চর মারবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন ইহুদি একটু দূরে দাঁড়ানো ইহুদির মুখের মধ্যে হাসি এইভাবে খেলখাল করে হাসে হাতটা রেডি করে চর মারার জন্য এগিয়ে যায় হযরত আবু বকর চক্ষুটা বন্ধ করলেন আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আজকে তোমার গালিটা সহ্য করি না মাত্র একটা চর মেরেছি ইহুদি আজকে আমি যদি শাস্তির সম্মুখীন হই ও আল্লাহ দুনিয়াতে কারো কাছে বিচার দিলাম না আমি যদি আজকে আবু বকর মার খাই তোমার কাছে বিচার দিলাম আমার আল্লাহ বসে নাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ডেকে বললেন ও জিবরাইল শোনো তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল করো আল্লাহু আকবার ওই আয়াতে বলা হলো ও নবীজি তাড়াতাড়ি আইনটা বাতিল করে দেন শাস্তিটা বন্ধ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ কারণ হলো দুনিয়াতে আবু বকরের কোনো সাক্ষী নাই কিন্তু আল্লাহ বললেন রাসূল আমি সরাসরি আবু বকরের নিজেই সাক্ষী জোরে কোন সুবহানাল্লাহ শাহিদাল্লাহ দুনিয়াতে যার কেউ নাই তার আছেন একজন মুসলমান ভাইরা বলেন তো দুনিয়ার কেউ যদি না থাকে আমাদের সঙ্গে আছেন একজন সেই একজনটা কে আর জোরে বলেন তিনি কে আমাদের অন্তরটা আজকে মরিচিকাগ্রস্ত হয়ে যাচ্ছে এক নম্বর কারণ হলো আল্লাহকে আমরা চিনি কিন্তু আল্লাহর হকগুলো মানি না দুই নম্বর কারণ হলো আমরা সবাই কোরআন পড়ি কিন্তু কোরআনের আমল করি না অথচ তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহর নিয়ামত ওয়াহিয়া সালাসাতুন সেটা হলো তিন প্রকার কেউ যদি কোরআন পড়ে কেউ যদি কোরআন বোঝে কেউ যদি কোরআন অনুপাতে জীবন গড়ে আমার আল্লাহ তিনটা পুরস্কার দেবেন নাম্বার 1 এক নম্বর পুরস্কার হলো তার ফাউল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো ওয়া তাবারাকাহুল হায়াত আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দার শুধু সম্মান বাড়াবেন না বরং যত প্রকার বরকত আছে সকল প্রকার বরকত ওই বান্দার প্রতি নাজিল করবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার তিন নম্বর নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে কেউ যদি কোরআনটা মানে কোরআন মানার কারণে তিন নম্বর পুরস্কার তাজকিয়াহুল হায়াত বান্দা কোরআন মানতে গিয়ে বান্দার জীবনে ছোটখাটো ভুল হয় ভুলগুলো আমার আল্লাহ মাফ করে ওই বান্দার জীবনটাকে সাক্ষী পবিত্র করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নম্বর কারণ হলো আমরা সবাই নবীজিকে চিনি কিন্তু নবীর সুন্নাত কেউ মানতে চায় না আমরা সবাই নবীর সুন্নাত মানবো আজকে সমাজে অনেক যুবক মুখে সুন্নতি দাড়ি রাখে আবার অনেক মুরব্বীরা বলে তোর তো এখনো বয়স হয় নাই তুই যদি এখন দাড়ি রাখিস তোর বিয়ে হবে না এমন কথা সমাজে আছে না নাই এই সমস্ত কথা বলে শয়তান প্রমোশন করেন শয়তানকে প্রমোট করে দাড়ি রাখে যেই ছেলেটা তার কিন্তু গালের মধ্যে চুলকায় না তার দাড়ি দেখে অনেক চাচা খালু আছে তাদের চুলকায় কথা বলে ঠিক না আমরা সুন্নতকে ছেড়ে দেব না
4 নম্বর কারণ হলো মানুষের অন্তর মরে যায়। আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এরপরেও শয়তানি আমরা জানি না। আমার ভাইয়েরা বলেন তো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে কি ছাড়া লাগবে? এই যে লটারি বাংলাদেশে বহুত আছে, আপনাদের দেশে লটারি? অনেক মুসলমান দেখবেন লটারি কেনেন, বিসমিল্লাহ আল্লাহ বলে চুমুখাই, বলে আল্লাহ বাদায় দিস। এমন লটারি কাটনে ওয়ালা আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, কেউ যদি এমন আমল করে, হারাম কোন কাজ আল্লাহর নামে শুরু করে, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে ঈমান চলে যায়, লোকটা বেঈমান হয়ে যায়। জোরে নাউজুবিল্লাহ। বেঈমান অবস্থায় কেউ যদি মারা যায়, সেই ব্যক্তিটা জাহান্নামে যাবে। ভাইরা বলেন তো, মদ মাদকতা আমাদের সমাজে আছে না নাই? এই মদ মাদকতা হলো সমাজের মধ্যে শয়তানি কাজ। এই কাজ করবে যারা, আল্লাহ রাসূল বলেন মাদক আসক্ত ব্যক্তিদের উপরে আল্লাহ লানত করে, বলেন নাউজুবিল্লাহ। যারাই আছে, আরে ভাই সিট আছে না, ধানের যেটা ভাসে উপরে কি বলে ওটা? পাতা। আমাদের ওখানে চিটা বলে আঞ্চলিক ভাষায় পাতা। তো ভাই পাতান তো বুঝতে ভাসি চলে যাবে, এই স্বাভাবিক ব্যাপার। সমাজের মানুষ যখন একটু উঁচুর দিকে যায়, ভালো কাজ করে, 10 জন মানুষের পা ধরে টানা নিচে নামানোর চেষ্টা করে। এই মাহফিল না হোক, এই জন্য অনেক মুসলমান ঘরের মানুষ বলছে যে এই মাহফিল না হোক, তারা মনে মনে কিন্তু ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ উঁচুর দিকে যায়, 10টা মানুষ তার ঠ্যাং ধরে নিচে নামায়। এজন্য আমাদের বাংলাদেশে জাতীয় খেলা কাবাডি, হাডুডু, মানে একজন যাবে 10 জন পেছনে পা টেনে ধরবে। মানে মুসলমান আমরা অগ্রবর্তী হইতে চাই, কিন্তু মানুষ আমাদের দেয় না। ভাইরা যারা পেছনে আছেন, যদি কষ্ট না পান, সামনে জায়গায় বসেন। আপনারা যদি বলেন আমি আরো 2 ঘন্টা ওয়াজ করবো, যদি পরিবেশ দেয়, ইনশাআল্লাহ হবে 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 হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মায়েরা বসেন, ওয়াজের র‍্যাঙ্ক কেবল উঠেছে। যদি আপনারা থাকেন আমি সময় দেব ইনশাআল্লাহ। সারা রাত থাকার হিম্মত আছে কারো? সারা রাত থাকার হিম্মত আছে কারো? কার কার আছে? 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর। হাত না, হাত না, জোকের মতো ধরছে। দেখছেন কিনা জানি না, আপনারা হাত তুলছেন, আমি কিন্তু এই দেখেন হাত তুলি না। আপনারা থাকেন ভাই, কিছুক্ষণ পর আমি নাই। আপনাদের এক রাত, আমাদের ভাই প্রতি রাত। আল্লাহ আমাদের এই নিয়তকে কবুল করুক। কোন আমি আরো ধরে করেন আমি অবশ্যই বলবো। মায়েরা প্লিজ একটু বসেন, আপনাদের অবশ্যই ওয়াজ করবো। দেখেন কেবল 1.5 ঘন্টা, আমি 2.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করালো। আরো 1 ঘন্টা সময় দেবেন না? যে কথাগুলো বলছি সামাজিক, পারিপার্শ্বিক, ব্যক্তিগত জীবন গঠনের জন্য সবগুলো গুরুত্বপূর্ণ কথা। কথা বলে ঠিক কিনা? আমাদের অন্তর মরে যাচ্ছে কয় কারণে? সবাই বলেন। মদ মাদকতা সমাজে আছে না নাই? এইগুলো শয়তানি কাজ ছাড়া ভালো মানুষের কোনো কাজ হতে পারে? এই কাজগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা, 5 নম্বর কারণ হলো আমরা সবাই জান্নাতের প্রত্যাশী, কিন্তু জান্নাতে যাওয়ার আমল আমরা করি না। ভাইরা আমার বলেন তো, জান্নাত আর জাহান্নাম কি সমান নাকি? আর জোরে বলেন, জান্নাতি জাহান্নামী এরা কি সমান নাকি? আমার আল্লাহ বলেন না জান্নাতি জাহান্নামী এরা সমান নয়। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি, কোশ্চিন কালেও সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী এরা কখনো সমান। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি, জান্নাতি হবে যারা, হুমুল ফাইজুন, তারা হলো চূড়ান্ত সফলকাম। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বর কারণ হলো আমরা সবাই জাহান্নামকে ভয় পাই, কিন্তু জাহান্নামে না যাওয়ার জন্য যতগুলো আমল আছে একটাও আমল করতে আমরা চাই না। আমার ভাই, আমাদের অন্তরগুলোকে তাজা করতে হবে। 8 নম্বর কারণ, 7 নম্বর কারণ হলো আমরা সবাই মৃত্যুবরণ করব কি করব না? আমরা সবাই মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। আল্লাহর নবীর একটা ঘটনা বলি। সাহাবী একদিন আসলেন, কয়েকজন সাহাবী একজন সাহাবী এসে বলেন,
মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী বড় জানতে ইচ্ছা হয় কিয়ামত কবে। আল্লাহর নবী বললেন, ওই প্রশ্নের উত্তরে কোনো জবাব না দিয়ে আল্লাহর রাসূল পাল্টা প্রশ্ন করলেন, মা ইস্তাদাতু লাহা, ও আমার সাহাবী, কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত কঠিন একটা দিন। আগে বলো কিয়ামতের জন্য, পরকালের জন্য কেমন পুঁজি তুমি অর্জন করেছো। সাহাবী বললেন, লা কাসীরিন মিনাস সালাতি ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি নাই, তেমন বেশি নামাজ পড়ি নাই, তেমন বেশি রোজা করি নাই, তেমন বেশি দান সদকা করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করেছি। আমি জানি কিয়ামত কঠিন, কারণ কিয়ামতের দিনটা এত কঠিন আমার আল্লাহ সুন্দর করে জানান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم কিয়ামতের দিন মানুষের ঠোঁটগুলো সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের জবান খুলে যাবে, হাত সব কথা বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দুই সাক্ষ্য দেবে, আল্লাহর কাছে বলে দেবে, মালিক এই পা দিয়ে গুনাহ করেছে না নেক করেছে। সেদিন সব কিছু বলে দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনটা এমন কঠিন, ভাইকে দেখে আপন ভাই পালাবে, বাবা মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাবা মা পালাবে, বউকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে। মুফাসসির একটা ঘটনা কোট করেছেন, একটা সন্তান জাহান্নামে যাবে, মা জান্নাতে। এবার সন্তানটা মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, মা মা একটা নেকি যদি আজকে আমারে দাও। ও মা, ওয়াহনান আলা আওহান, কষ্টের পর কষ্ট স্বীকার করেছো, আমারে দুধ পান করিয়েছো, কত শীতের রাতে আমি ভেজা থাকবো ইফতার করতে দাও নাই, তুমি ভেজা কাপড়ে থেকে শুকনা কাপড়ে আমারে রেখেছো, আজকের দিনে জাহান্নামের আগুন প্রস্তুত। ও আমার মা, একটা নেকি যদি তুমি আমারে আজকের দিনে দাও, আমি তোমার সন্তান জান্নাত পর্যন্ত যেতে পারবো। মা সেদিন বলবে, কে আপনি? আপনারে তো আমি চিনি না, দুনিয়াতে আমার তো সন্তান অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম, আমার দুনিয়ার জীবনে তো বিয়ে হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলবে, সেই দিনটা কঠিন। এবার সাহাবীকে বলা হলো, মা ইস্তাদাতু লাহা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে একটা কাজ আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে করেছি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত এবং জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের অন্তর মরে যায় 10 কারণে। 8 নম্বর কারণ হলো আমরা সবাই অন্যের ভুল ধরায় ব্যস্ত আছি, কিন্তু নিজের ভুলের দিকে আমরা অনেকে তাকাই না। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা অন্যের সমালোচনা করি, আমরা বলি তোর ভুল, আমরা বলি তোর ভুল। ও ভাই, একবার নিজের দর্পণে দেখেছেন আপনার কত ভুল? কথা বলেন ঠিক কি না? এজন্য অন্যের ভুল নয়, নিজের ভুল ধরার চেষ্টা করেন, কারণ আল্লাহ সেই দিন কিয়ামতের দিন অন্যের ভুল ধরার কারণে আপনারা কাঠগড়ায় তুলবে, ওই দিন আপনারা কাঠগড়ায় তুলবে। এই জন্য কালেমার উপরে ইস্তেকামাত থাকতে হবে, কালেমার প্রতি আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। কালেমার সঙ্গে যদি কারো সম্পর্কটা নিগুড়ার প্রকার হয়, আমার নবীজি বলেন, তিরমিজি শরীফের একটা হাদিস, বিরক্ত হচ্ছেন আর কিছুক্ষণ বলেন। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হবে, ও আমার মায়েরা গভীর মনোযোগ বাড়ান,
আপনাদের এই খেদমতে কথাগুলো বলবো, কিয়ামতের দিন একটা ব্যক্তিকে সামনের দিকে ডাকা হবে। এটা তিরমিজির হাদিস। আল্লাহর নবীজি বলেন, লোকটার সামনে মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হবে। ডান পাল্লার মধ্যে নেকি তুলে দেওয়া হবে, বাম পাল্লার মধ্যে শুধু গোনা দেওয়া হবে। নবীজি আমার বলেন, ডান পাল্লা ভারী যদি হয় লোকটা যাবে জান্নাতি, বাম পাল্লা ভারী হলে যাবে জাহান্নামে। একটা ব্যক্তিকে ডাকা হবে, তার নেকের খাতায় কোনো রকম কোনো নেকি নাই। বদির পাল্লার মধ্যে শুধু গোনা লেখা আছে, গোনার খাতা বড় বড়, এত বড় বড় খাতা। নবী আমার বলেন মাদ্দাল বাসার, চোখ দিয়ে যতদূর দেখা যায় এত বড় বড় মোটা মোটা এক একটা খাতা। সর্বমোট খাতা থাকবে 99টা। জোরে বলেন কয়টা? গুনাহের খাতাটা ভরপুর থাকবে, গুনাহের পাল্লা। ডান পাল্লাই কোনো কিছু নাই। এবার আল্লাহ ঘোষণা দিবেন, গোলাম আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ কোন বান্দার প্রতি করব না। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে, খুয বিতাকা, এই একটা কাগজ নাও, একটা কাগজের টুকরা নাও, ওই যে বান্দার ডান পাল্লায় তুলে দাও। একটা ফেরেশতা এসে একটা ছোট্ট কাগজের টুকরা পাল্লায় তুলে দিবে। আমার নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ডান পাল্লাটা নেকি হিসেবে ভারী হয়ে যাবে। ফেরেশতা বলবে, জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, চিন্তা করবে, হায় হায় কি এমন লেখা আছে দেখি তো। লোকটার জবান থেকে বের হবে, মা হাদিহিল বিতাকা, এমন আশ্চর্যের আইডি কার্ড। চোখটা দিয়ে যখন তাকাবে দেখবে এই দুনিয়ার ছবি। একবার শাহাদা পাঠ করেছিল, এই যে মধুর কালেমা পড়ার পরে ইস্তেকামাত ছিল, ওই কালেমা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের অন্তর মরে যাচ্ছে 10 কারণে অন্তর মরে। তার মধ্যে 9 নম্বর কারণ হলো আমরা সবাই আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি। আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি, কিন্তু আমরা যথাযথ শুকরিয়া আদায় করি না। আমার ভাইরা বলেন তো, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেক লম্বা ঘটনা ছিল হাদিস বুখারী থেকে, কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নাই। বনি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন। যাব নাকি ঘটনায়? ঘটনায় যাব। লম্বা সময় মায়েদের পক্ষে কিছু কথা বলা দরকার। যাক, ওইদিকে যাব না। আমার মারা মায়েদের উন্মুখ হয়ে বসে আছে। আপনারা আর কয়জন মাদের পক্ষে বিপক্ষে কিছু কথা বলা দরকার? কথা বলেন। মাদের ওয়াজ করা দরকার, কারণ বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশে এখন মহিলা ওনারাই সরকার। এই কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কব, যা হয় হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক করেন, আমিন। ইসলাম 10 কারণে সেরা শুনলাম। মানুষের অন্তর মরে যায় 10 কারণে। ভাইরা বলেন কয় কারণে? 9 নম্বর কারণ, আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি, শুকরিয়া আদায় করি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমরা নিয়ামত কত পেয়েছি কাউন্ট করা যদি শুরু করি, আমরা আনটি আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মা বোনেরা, মানুষের অন্তর মরে যায় 10টা প্রধান কারণ। 10 নম্বর কারণ হলো আমরা প্রতিনিয়ত আমাদের মৃত মানুষকে, লাশকে দাফন করে যাচ্ছি, কিন্তু আমরা সেই দাফন করার থেকে কোনো উপলব্ধি করছি না। আমরা লাশ থেকে শিক্ষা নিচ্ছি না।
কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আসলে এই যে স্পিড বেড়ে গেছে, আপনারা বাড়াই দিচ্ছেন তো, মেঘ লাগছে, বৃষ্টি, এই জন্য তাড়াহুড়া। আসলে কোরআনের আলোচনা তাড়াহুড়া নয়, গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব দিয়েই শুনতে হয়। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ পরিবেশ ভালো হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। 10 নম্বর কারণ মানুষের অন্তর মারা যায়। মানুষগুলো প্রতিনিয়ত লাশকে দাফন করছে, ওখান থেকে শিক্ষা আমরা নিচ্ছি। এ ভাই, সারা জীবন বেঁচে থাকবেন, কেউ এই গ্যারান্টি দিতে পারবো? সবাই বলেন, আজকে মরলে কালকে 2 দিন। বাড়ি বলা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতেই। হবে হবে? গজল শুনবেন না তো একটা? সবাই একদিন হারিয়ে যাবে, কোনো সন্দেহ আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একদিন যেদিন মারা যাব, কাফনের মধ্যে মুড়িয়ে চকলেটের মতো পেঁচিয়ে কবরে রাখা হবে, কোনো সন্দেহ? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাইকে একদিন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে চকলেটের মতো মুড়িয়ে কবরে রাখা হবে, কোনো সন্দেহ? আল্লাহ নবী এবার সাহাবীদের সামনে বললেন, নিশ্চয়ই তোমাদের অন্তর মরিচিকা দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাতমাইন্নুল কুলুব ছাড়া কাউরে জান্নাত দেবেন না। এই অন্তরকে যদি স্বচ্ছ করতে হয়, আল্লাহ রাসূল বললেন, 2টা এমন আমল আছে, তোমরা যদি করো অন্তরটা স্বচ্ছ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। ক্বালা, আল্লাহর নবীজি তখন বললেন, লোহার খণ্ড পানির মধ্যে থাকলে যেমন জং ধরে, মানুষের অন্তর গোনার পরিবেশে থাকলেও জং ধরে যায়। লোহার খণ্ডকে শিরিষ কাগজ দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মানুষের অন্তরে 2টা আমল দিয়ে ডলা দাও, সঙ্গে সঙ্গে একজন পরিষ্কার করে দেবেন। তিনি কে? আমার নবীজি বললেন, ক্বালা, তিনি বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি তোমরা মরণকে স্মরণ করো। আজকের সমাজে আমরা মরণকে স্মরণ করতে চাই না। কেউ যদি আত্মীয় স্বজনের মারা যায়, গোরস্থানে কবরস্থ করতে অনেকে যায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দেখে গোসল করানো হয়েছে নাকি, যদি বলে হ্যাঁ হয়েছে, আস্তে করে এসে চেহারাটা দেখে আবার দূরে থাক। জানাজার নামাজ শেষ করে দাফন করতে যায় না। কবর দেখলে নাকি অনেকের ভয় করে। ও ভাই, তোমাকে বলছি, আজকে তুমি মরণকে দেখে পালাচ্ছ, মরণকে দেখে তুমি পালাচ্ছ, কিন্তু মরণ থেকে তোমার রেহাই হবে না। কুল্লু মান আলাইহা ফান, সবার উপর ধ্বংস আসবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর আমল হলো ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোন সুবহানাল্লাহ। আজকে সমাজে কোরআন তেলাওয়াত কমে গেছে।
আজকের সমাজে কোরআন তেলাওয়াত নাই, অথচ নবীজি আমার বলেন কোরআন থেকে একটা হরফ পড়লে কমপক্ষে একটা নেকি দেওয়া হয়। হাদিসের শেষ অংশে নবী আমার বলেন একটা নেকিকে কমপক্ষে 10 থেকে 10 গুণ বাড়ানো হয়, অর্থাৎ একটা হরফ পড়লে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। এই কোরআন আল কারীমটা এত আশ্চর্য, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন ধরলেও সওয়াব, কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জিনিস আছে, আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ায় দেন, 3টা জিনিসের দিকে তাকালে শুধু সওয়াব হয়। জোরে বলেন কয়টা? আন-নাযারু হিয়া সালাসাতা হিয়া হাসানাহ, 3 জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। নাম্বার 1 নম্বর হলো আন-নাযারু ইলাল কাবা। কেউ যদি হজে যে ওই যে কাবা শরীফের দিকে তাকায়, ওখানে যারা তাকিয়ে থাকবে হজ্জে মাবরুর যদি নসিব হয়, আল্লাহ তারে মাসুম বানায়া দেয়। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আমার নবী বলেন কেউ যদি নেক নজরে বাবা মায়ের চেহারার দিকে তাকায়, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর রাসূল বললেন 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। আরো জোরে বলেন। আজকে যারা সন্তান এখানে এসেছেন তাদেরকে বলি, অনেকের মা বাবা আছে, আপনি মা বাবাকে সহ্য করতে পারেন না, তাদেরকে বুড়া বুড়ি বলে আখ্যা দেন। আমি আসছিলাম গতকালকে ট্রেনের মধ্যে, দেখি আমার সামনের দিকে একজন বসছে, মা ফোন দিয়েছে ভোর রাত্রে, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বলে তোমার কি ঘুম নাই? এত ঝাটকা মারে কথা বললো। আমি বিষয়টা ভাবলাম, আহারে, পাশের জন বলল কে ফোন দিয়েছে? বলে মা। মা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কত দূর পৌঁছলি? আমি বললাম ভাইরে একটা কথা বলি, তুমি মায়ের উপরে রাগ করলে এই মা যেদিন থাকবে না এই মর্মটা সেদিন বুঝবা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে স্বার্থপাতে কেউ ভালোবাসবে না, দুনিয়াতে স্বার্থের জন্য সবাই কাছে আসে, পৃথিবীতে একমাত্র স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে যিনি, তিনি হলেন মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কোন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে প্রতিটা সন্তানের জন্য জান্নাত। এজন্য সন্তান যারা আমার দিকে তাকাবে, বাপ মাকে বুড়ি বলা যাবে না, বাবাকে বুড়া বলা যাবে না, মাকে বুড়ি বলা যাবে না। বাপ মার যত সাধ্য খেদমত করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? এমন কোন আচরণ করবেন না, কালিমাতিন অফ, আপনি তাদের আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটা বলবেন না, অথবা আপনাদের আচরণে তারা যেন কষ্ট পেয়ে উফ শব্দটা না করে সতর্ক থাকার দরকার। জোরে বলেন তো আছে না নাই? এই মা কেমন মা? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, অহনা নালা ওয়াহা, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছেন। শীতের রাত্রিবেলা আপনি মায়ের গায়ে পেশাব করেছেন, মায়ের কাপড়টা ভিজে গেছে, মা ওইটা নিজের শরীরে রাখছে, আর আপনার শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে শুকনা গরম জায়গায় রাখছে। এর নাম হলো মা। কথা বলেন ঠিক না? ছোটবেলায় মা যদি ইচ্ছা করতো একটু লবণ বেশি পরিমাণে আপনার আমার মুখের মধ্যে যদি দিত, জায়গায় আমরা মারা যেতাম। কথা বলে ঠিক কিনা? কিন্তু কষ্ট সাধ্য করে, কষ্ট স্বীকার করে আমার মা, আপনার মা লালন করলেন, লালন পালন করে আমাদের এই দুনিয়ার আলো বাতাসে আনলেন। এই জন্য মায়ের ঋণ কখনো শোধ হবে? মা যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবো মা হারানোর যন্ত্রণা। কথা বলে ঠিক কিনা? এই সেই ঘর, এই সেই খাট, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। যেদিন একটা সন্তানের মা বিদায় নেবে সেদিন সন্তান বুঝবে এই দুনিয়াটা কত স্বার্থপর। আপনি একবার খান নাই, মা ভাত নিয়ে খাবার নিয়ে বারবার বলছে খোকা তাড়াতাড়ি খেয়ে নে। আপনি সকালবেলা খান নাই, ঘুমাচ্ছে, মা আপনার শিওরে দাঁড়িয়ে। এজন্য এই যে ছোটবেলায় কত খেদমত মা বাবা আমাকে আপনাকে করেছে, তারা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, বয়স্ক একদার প্রান্তে যাবে, আমরাও তাদের সঙ্গে কোমল নম্র আচরণ করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল বলেন 3 নম্বর হলো আন-নাদারু ইলাল মাসাহাফ আবিল কোরআন আল কারীম। কেউ যদি নেক নিয়তে সুন্দর পবিত্রতা অর্জন করে কোরআনের দিকে তাকায় আর যদি বলে হাযা কালাম রাব্বি, এগুলো আমার রবের কথা, রবের কথা, এই কথা যদি কেউ বলতে পারে, এই কথা বলবে যতক্ষণ রহমতের ফেরেশতারা তার উপরে তো নেকি তথা রহমত বর্ষণ করতে থাকবে ততক্ষণ।